সিমের তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, তবে একদিনের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। শীতের সকাল দুপুর রাত গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু খেতে লাগবে দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এইখানে সিম নিয়েছি, আর সিমটা একটু চেষ্টা করবেন কচি নিতে, কারণ কচি সিমে কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। এইবার সিমগুলো গোটাই থাকবে, তবে সিমের যে দুই পাশের মুখটা আছে সেটা ছুরি দিয়ে আস্তে করে কেটে নেব। এরকম আস্তেভাবে কাটলেই দেখবেন দুই পাশ থেকে একটা শক্ত শিরের মতন উঠে চলে আসবে। যেহেতু একদম কচি সিমগুলো, সেই কারণে কিন্তু বেশি আঁশ হয়নি। সিম একটু বাতি হয়ে গেলে পরেই কিন্তু বেশ দুই পাশে শক্ত একটা শির হয়ে যায়। দুই পাশে ঠিক এইভাবে শিরগুলো কেটে নিয়ে সব সিমগুলোর ফিরে আসছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এই রেসিপিটা কিন্তু সাদা তেলের থেকে সর্ষের তেলই বেশি টেস্টি হবে। তেল ভালো করে গরম করে নিয়েছি, তারপর কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি। এবার গোটা বড়ি বেশ তেলের মধ্যে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে বড়িগুলোকে ভেজে নেব। আর বড়ি কিন্তু সব সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে ভাজতে হয়, তাহলে বড়ির যে ভেতরটা সেটা কিন্তু কাঁচা থাকে না। আর খেতে এত ভালো লাগে, তরকারির মধ্যে যখন পড়বে তখন কিন্তু একদম ফুলে ফুলে পুরো ডবল হয়ে যাবে। বড়িগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে তুলে নেব। আর ওই বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দেব বড় চামচের হাফ চা চামচ কালো জিরে। এই কালো জিরেটা দেওয়াতে এত সুন্দর একটা গন্ধ আসে, গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই থাকবে। তারপর এর মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু। এই রেসিপির ক্ষেত্রে কিন্তু আলাদাভাবে কোনো রকম আলু বা সিম ভেজে নেওয়ার দরকার নেই। এইভাবে তেলের মধ্যে ফোড়ন দেওয়ার পরে আলুটাকে ভেজে নেবেন। আলু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। আর দেখা যাচ্ছে সামান্য কিন্তু একটু গায়ে কালার এসছে। ঠিক এই সময়ই এর মধ্যে দিয়ে দেব গোটা সিম। সিম কিন্তু কোনো রকম মাঝখান থেকে কেটে নেওয়ার দরকার নেই। এমন কিছু কিছু রান্না হয় কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই, কিন্তু সামান্য দুই একটা নামমাত্র মশলা ব্যবহার করে এত টেস্টি লাগে খেতে, যেটা নাকি খাওয়ার পরই বোঝা যায়। ঠিক এইভাবে আলু আর সিমগুলোকে মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট মতন ভেজে নেব। 3-4 মিনিট বাদে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া বড় চামচের 1 চা চামচ আদা। আর দেব কেটে নেওয়া কাঁচা লঙ্কা। কোনো রকম কিন্তু আমি লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করব না। এইভাবে আদা আর কাঁচা লঙ্কাটাকে সব কিছুর সাথে মিশিয়ে নেব। দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দেব কালারের জন্য পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ আর লবণটা মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চা চামচ জিরের গুঁড়ো, ছোট চামচের 1 চা চামচ ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা সিম আলুর সাথে মিশিয়ে নেব। কোনো রকম কিন্তু জল দেব না। গ্যাসের ফ্লেম লোতে রেখে জিরে আর ধনেটাকে সব কিছুর সাথে একটু ভাজা করে নেব, যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায়। দেব লম্বা লম্বা করে কেটে নেওয়া টমেটো। বীজগুলো সমস্ত বাদ দিয়ে দিয়েছি। তারপর কিন্তু টমেটোটাকে একটু নেড়ে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর কিন্তু ওপর নিচ করে মিশিয়ে নেব। টমেটোগুলো কিন্তু একদম মজে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। একটু চেক করে দেখিয়ে দিচ্ছি, ভাজাতেই কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে, সেই কারণে কিন্তু আর হতে বেশি সময় লাগবে না। এইখানে দিয়ে দিয়েছি উষ্ণ গরম জল। আর এইটা কিন্তু একটু ঝোল ঝোল থাকবে, সেটা খেতেই ভালো লাগে, সেই কারণে একটু জলের পরিমাণটা বেশি ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেম হাই করে দেবো, আর যখন জলটা টকবক করে ফুটবে তখন কিন্তু ভেজে নেওয়া বড়িগুলোকে দিয়ে দেব। এই পর্যায়ে যদি বড়িটা দেওয়া হয় তাহলে কিন্তু বেশ বড়িগুলো একদম
বড় বড় হয়ে ফুলে বেশ ভেতরটা নরম হয়ে যাবে, মনে হবে যেন ডালের বড়া। আবারও কিন্তু ঢাকনা চাপা দিয়ে দেব এগুলো সমস্তটা আরেকটু সিদ্ধ হবার জন্য। যারা প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, বড়িগুলো দেখা যাচ্ছে কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর ভেঙেও কিন্তু যাচ্ছে নরম হয়ে। সব কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিয়েছি চিনি আর বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু অবশ্যই একটু বেশি ব্যবহার করবেন। এবার কিন্তু গ্যাসটা অফ করে দিয়ে আবারও একটু ঢাকনা চাপা দিয়ে দেব। সত্যি বলছি, রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে খেতে, বাচ্চা থেকে বড় সকলেই খেয়ে নেবে। কিছুক্ষণ বাদে ফিরে এসে আমি ঢাকনাটা সরিয়ে দিয়ে এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক আর লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা কিন্তু ক্লিক করতে একদমই ভুলবেন না। আপনাদের দেওয়া একটা শেয়ারও কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই প্লিজ কেউ লাইক, হাইপ আর শেয়ার করতে একদম ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।